এসআইআর পদ্ধতিতে বড় ধাক্কা কমিশনে জুডিশিয়াল অফিসারের সিদ্ধান্ত উল্টে গেল ট্রাইব্যুনালে। ফরাক্কার কংগ্রেস প্রার্থীকে বৈধ ভোটার ঘোষণা, সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের। শুনানিতে নাম বাদের কারণ দেখাতে পারেনি কমিশন। ট্রাইব্যুনালে প্রথম নিষ্পত্তি, ফের ভোটার তালিকায় নাম ফরাক্কার কংগ্রেস প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ কেস হিসেবে গুরুত্ব। কমিশনের পরিকাঠামো সম্পূর্ণ না হওয়ায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বাসভবনে শুনানি। মোথাবাড়ির মূল চক্রের বিরুদ্ধে আগেও ভুরি ভুরি মামলা, চুরি, মারধর, জুলুমবাজি, জালিয়াতি থেকে পুলিশকে হুমকি। 2009 থেকে একাধিক থানায় একাধিক অভিযোগে মামলা মোফাক্কিরুলের বিরুদ্ধে। মাসখানেক জেলও খাটেন মিম নেতা। পুলিশের তথ্যে অসন্তুষ্ট এনআইএর আইজি, এসপির দেওয়া রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ। এবার ডিআইজির থেকে আরও তথ্য তলব, আজকের মধ্যেই জানাতে নির্দেশ। মোথাবাড়ির ধুন্দুমারি স্ক্যানারে সিভিক ভলেন্টিয়ার। বুধবার রাতে যদুপুর মোড়ে ডিউটিতে থাকা সিভিকের ভূমিকায় প্রশ্ন। বেলাগাম জমায়েতে মাইক, কঠোর বন্দোবস্তের অভিযোগ। কালিয়াচক থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারীদের। ইভিএম এ চিপ ঢুকিয়ে কারসাজির ছক। শামশেরগঞ্জের সভা থেকে ফের সরব মমতা, ভোটারদের সজাগ থাকার বার্তা। আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না, এমন কোনো কাজ নেই। ভোটবঙ্গে ফের নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু। আজ কোচবিহারে জনসভা, প্রথম দফায় বাকি 18 দিন। বঙ্গ বিজেপিকে কি ভোকাল টনিক, মোদীর বার্তায় নজর। ফের তৃণমূল নেতাদের হুমকি দিলীপে, লুটের টাকা পেট থেকে বের করার হুঁশিয়ারি। ইডির তলবকে নিষেধ ডাক বলে কটাক্ষ, পাল্টা জবাব চোরা ফুলে। উন্নয়নের টাকা যারা খেয়েছে তাদের পেট থেকে বার করা হবে টাকা। আমরা ছোটবেলায় ভয় পেতাম, রাত্রেলা বেরোতে না, নিশির ডাক চলত। এদের কাছে তাই হচ্ছে এখন ইডির ডাক। চিঠি এলেই বিপি সুগার বেড়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। দিলীপ বাবু সংযত হন। ইলেকশন কমিশন কাছেও আমরা বারবার দ্বারস্থ হয়েছি, প্রতিনিয়ত বাড়বো, পিটবো। এ সমস্ত কি হচ্ছে? ইলেকশন কমিশন কেন বেঁধে দিচ্ছে না তাদেরকে? শোকাজ করবে না কেন?